সেজদা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সিজদা করার জন্য বলছেন। কোরআনুল কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সিজদা দিতে বলছিলেন, ফেরেশতাদের আদেশ দিয়েছিলেন সিজদা দেওয়ার জন্য। আমরা কোরআনুল কারীম থেকে এই সংক্ষিপ্ত সময়ে যতটুকু আলোচনা করা যায় আমরা চেষ্টা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব জাতিকে সিজদা দেওয়ার জন্য আদেশ করেছেন। সিজদা, সিজদা হইতেছে সালাতের একটি রুকন। সিজদা ব্যতীত সালাত হয় না। সিজদা, সিজদা ব্যতীত সালাত হয় না। সিজদার অনেক গুরুত্ব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে 2 নম্বর সূরা 34 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, وَإِذْ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ فَسَجَدُوا إِلَّا إِبْلِيسَ أَبَى وَاسْتَكْبَرَ وَكَانَ مِنَ الْكَافِرِينَ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আর যখন আমি ফেরেশতাদেরকে বললাম, আদেশ দিলাম, তোমরা আদমকে সিজদা করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদেরকে বললেন, আদমকে সিজদা করো, সকলেই সিজদা করো, ইল্লা ইবলিস, ইবলিস ব্যতীত। ইবলিস অহংকার করলো, অস্বীকার করলো, যার কারণে সে কাফের হয়ে গেল। ইবলিস আল্লাহর যদি একটি হুকুম না মানার কারণে সে কাফের হয়ে যায়। আজকে যারা দৈনিক 5 ওয়াক্ত সালাত আদায় করে না, তাহলে এক সপ্তাহে কতগুলো সালাত হয়, মাসে কতগুলো হয়, বছরে কতগুলো হয়? এরকম যারা 20, 30, 40, 50 বছর সালাত আদায় করে না, তাহলে তাদের জীবনে তারা কত ওয়াক্ত সালাত আদায় করে নাই, আল্লাহকে সিজদা দেয় নাই। ইবলিস একটি হুকুম না মানার কারণে যদি কাফের হয়ে যায়, আজকে যারা সালাত আদায় করে না, এরাও কুফরি করে, এরাও কি হয়ে যাবে? এরা কাফের হয়ে যাবে অবশ্যই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছেন, তাকে সিজদা দিতেই হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছেন, তার সামনে মাথা নত করতেই হবে। আপনি বাধ্য। আপনি যদি নিজেকে আল্লাহর গোলাম বলে দাবি করেন, আল্লাহর দাস বলে দাবি করেন, আমি আল্লাহর বান্দা, আমি আল্লাহর গোলাম, তাহলে আপনাকে রবের সামনে মাথা নত করতেই হবে। এই আদেশ শুধু আমাদের উপরে ছিল, বিষয়টা এরকম নয়। আমাদের পূর্ববর্তী যারা ছিল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের প্রতি এই আদেশ দিয়েছিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন 2 নম্বর সূরা 125 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়াহিদনা ইলা ইব্রাহিম ওয়া ইসমাঈল আন তাহহিরা বাইতি লিত-তাইফিন ওয়াল আকিফিন ওয়ার রুকআইস সুজুদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, আমি ইব্রাহিমকে, ইসমাইলকে নির্দেশ দিয়েছিলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাইল আলাইহিস সালামকে নির্দেশ দিয়েছিলেন, আমার গৃহকে মানে কাবা ঘরকে পবিত্র রাখো। যারা তাওয়াফ করে, ইতিকাফ করে, সিজদা করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানেও সিজদার কথা বললেন, যারা কি করে? সিজদা করে। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মারিয়ম, একজন ঈসা আলাইহিস সালামের মা, তার নাম হলো মারইয়াম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকেও রুকু করার জন্য, সিজদা করার জন্য বলেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়া মারইয়াম মুকনুতি লিরাব্বিকি ওয়াসজুদি ওয়ারকাই মা'আর রাকিঈন। হে মারইয়াম, তোমার রবের জন্য অনুগত হও আর সিজদা করো, রুকুকারীদের সঙ্গে রুকু করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মারইয়ামকেও সিজদা করার জন্য বলেছিলেন। আমরা আজকে আলোচ্য বিষয় হলো সিজদা নিয়ে, যে আল্লাহকে আমাদের সিজদা দিতেই হবে। আমরা কোরআনুল কারীম থেকে সিজদার আয়াতগুলো বলতেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে সিজদার কথা বলেছেন, বিষয়টা মনোযোগ দিতে হবে, গুরুত্ব সহকারে শুনতে হবে। শুধু জুমায় আসি আর যাই, আর চুপ করে বসে থেকে ইমাম সাহেব কি বলে বুঝি না, এরকম করলে তো হবে না।
কোরআনুল কারীম থেকে কথা বলা হয়েছে। আখিরি কালাম, যে কালামের মর্যাদা যে রাত্রিতে নাজিল করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, হাজার মাসের চাইতে শ্রেষ্ঠ সেই গ্রন্থ কোরআনুল কারীম থেকে কথা বলতেছি আমরা। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরপরে নেককার কারা, সালিহিন কারা? আমরা কি নেককার হইতে চাই? আমরা কি সালিহিন হইতে চাই? আমরা কি ভালো মানুষ হতে চাই? আমরা যদি সালিহিন হতে চাই, আমরা যদি ভালো মানুষ হতে চাই, আমরা যদি পরহেজগার হতে চাই, অবশ্যই আমাদেরকে সিজদা করতে হবে। সিজদা দেওয়া ব্যতীত ভালো মানুষ হওয়া যাবে না, সালেহিন হওয়া যাবে না, নেককার হওয়া যাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, লাইসু সাওয়াআম মিন আহলিল কিতাবি উম্মাতুন কায়িমাতুন ইয়াতলুনা আনা আল-লাইলি ওয়া হুম ইয়াসজুদুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, কাফেরদের আর মুশরিকদের মধ্যে সবাই এক নয়। মানে আহলে কিতাবদের মধ্যে সবাই এক নয়। তাদের মধ্যে যারা রাত্রিবেলা আল্লাহর আয়াতকে তেলাওয়াত করে, কোরআন তেলাওয়াত করে, আর তারা কি করে? সিজদা করে। আহলে কিতাব যারা, আহলে কিতাবদের মধ্যে এই কোরআনকে তেলাওয়াত করে, সিজদা করে, ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, তারা আল্লাহর প্রতি, আখিরাতের প্রতি ঈমান আনয়ন করে, ওয়া ইয়ামুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, সৎ কাজের আদেশ করে, অসৎ কাজের নিষেধ করে, ওয়া ইউসারিউনা ফিল খায়রাত, কল্যাণ কাজে, ভালো কাজে প্রতিযোগিতা করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়া উলাইকা মিনাস সালিহিন, তাহারাই, ওরাই হলো নেককার, ওরাই হলো পরহেজগার, ওরাই হলো নেককার, সালিহিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তাহলে আমরা যদি নেককার হতে চাই, আমরা কে চাই না? আমরা সবাই চাই যে আমরা নেককার হব, আমরা পরহেজগার হব। আমরা যদি নেককার হতে চাই, রবের সামনে মাথা নত করতেই হবে। রবের সামনে মাথা নত করা ব্যতীত নেককার হওয়া যাবে না। আল্লাহকে সিজদা দিতেই হবে, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন, তার সামনে অবশ্যই অবশ্যই মাথা নত করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরপর সিজদার কথা বলতেছেন যুদ্ধের ময়দানে। বিষয়টা কত গুরুত্বপূর্ণ! যুদ্ধের ময়দানে যদি থাকো, সেখানেও সালাত আদায় করতে হবে, সেখানেও আল্লাহকে সিজদা দিতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নিসা 4 নম্বর সূরা 102 নম্বর আয়াতের মধ্যে বলতেছেন, ওয়া ইযা কুনতা ফীহিম ফাআকামতা লাহুমুস সালাত। আল্লাহ তাআলা সালাতের কথা বললেন, ফালতাকুম তাইফাতুম মিনহুম মা'আকা ওয়া লিয়াখুযু আসলিহাতাহুম ফাইদা সাজাদু ফালিয়াকুনু মিন ওয়ারাইক। আল্লাহ আযজা ওয়া জাল্লা বলতেছেন, যখন আপনি তাদের মধ্যে থাকবেন তখন সিজদা করবেন, আর এক দল অস্ত্র ধারণ করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যুদ্ধের ময়দানের কথা বলতেছেন। যুদ্ধের ময়দানে একদল আপনার সঙ্গে সালাত আদায় করবে, আর এক দল অস্ত্র ধারণ করবে। যাদের সিজদা করা হয়ে যাবে এরা তখন পেছনে যাবে, আর যারা সালাত আদায় করেনি, সিজদা দেয়নি, এরপরে তারা এসে তোমার সঙ্গে সালাতে শরীক হবে। বুঝাতে পারলাম সালাতের কত গুরুত্ব। যুদ্ধের ময়দানে কিভাবে সালাত আদায় করতে হবে, যুদ্ধের ময়দানে কিভাবে সালাত আদায় করতে হবে, সিজদা দিতে হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নবীকে বলতেছেন। একদল অস্ত্র ধারণ করবে, আর একদল সালাত আদায় করবে। প্রথম দলের যখন সালাত আদায় শেষ হয়ে যাবে, এরা তখন ফিরে যাবে, আর যারা সালাত আদায় করেনি, অস্ত্র ধারণ করেছিল, এরপর তারা তোমার সঙ্গে এসে সালাত হাজির হবে, শরীক হবে। আল্লাহ আযজা ওয়া জাল্লা সিজদার কথা, সালাতের কথা বলতেছেন যুদ্ধের ময়দানে। রব্বুল আলামিন এরপরে বলতেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সিজদার ব্যাপারে এরপরে বলতেছেন সূরা আরাফ 7 নম্বর সূরা 120 নম্বর আয়াত, ওয়া উলকিয়াস সাহারাতু সাজিদিন ক্বালু আমান্না বিরাব্বিল আলামিন। এটা অনেক বিস্তারিত আলোচনা। আমরা সংক্ষিপ্ত সময় আমি কি বলি আর কি না বলি, শুরু কোথায় থেকে করি আর শেষ কোথায় করি, এটা আমি বুঝতেছি না। খুবই সংক্ষিপ্ত সময়, যে বিষয়গুলো আর সময় পড়বে না এই বিষয়গুলো বিস্তারিত বলার জন্য। তো এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মূসা আলাইহিস সালামের কথা বলছেন। আমরা জানি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মূসা আলাইহিস সালামকে লাঠি, একটা মুজিজা দিয়েছিল। তিনি যখন লাঠিকে ছেড়ে দিতেন সাফ হয়ে যাইত। ফেরাউন যখন দেখলেন, ফেরাউন বলতেছে এটা হলো জাদু। তখনকার সময় মিশরের দক্ষ জাদুকর গুলো উপস্থিত করা হলো।
উপস্থিত করার পর ফেরাউন জাদুকরদেরকে বলতেছে যে তোমরা তোমাদের জাদুকে নিক্ষেপ করো। জাদুকররা বলতেছে, আল্লাহর কোরআন বলতেছে, আমি শুধু অনুবাদগুলো বলতেছি, জাদুকররা বলতেছে আমরা যদি বিজয়ী হই মুসার উপর আমাদের জন্য কি থাকবে? মুসা আলাইহিস সালাত ফেরাউন বলল তোমরা আমার হবে আপনজন। আমাদের সমাজে বলে না, যেমন প্রধানমন্ত্রী মন্ত্রী বলে না যে তুমি আমার ডাইন হাত, তা ফেরাউন ওই জাদুকররা বলতেছিল যে তোমরা হবে আমাদের আপনজন। জাদুকররা যখন জাদু নিক্ষেপ করে তার আগে বলতেছিল যে ফেরাউনের ইজ্জতের কসম, আল্লাহর কোরআন বলতেছে, জাদুকররা বলতেছে যে ফেরাউনের ইজ্জতের কসম আমরা অবশ্যই মুসার উপর বিজয়ী হব। মুসা আলাইহিস সালাম আসলেন, মুসা আলাইহিস সালামকে বলতেছেন যে তুমি নিক্ষেপ করবা নাকি আমি নিক্ষেপ করব? মুসা আলাইহিস সালাম বললেন যে তোমরাই আগে নিক্ষেপ করো। জাদুকররা জাদু নিক্ষেপ করলেন, সাপ হয়ে গেল। মুসা আলাইহিস সালাম ভয় পেয়ে গেলেন। আল্লাহ বলতেছেন লা, ভয় পেও না, তোমার হাতে কি লাঠি, তুমিও মারো। মুসা আলাইহিস সালাম যখন লাঠি মারলেন, ওদের যতগুলো জাদু আছে, যেগুলোকে জাদু করেছে সবগুলোকে ঘিলে ভক্ষণ করে ফেললো। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। যখন জাদুকররা দেখলো যে আমরা হইলাম এই সময়ের সর্বশ্রেষ্ঠ জাদুকর, আমাদের চাইতে তো কোনো জাদুকর এই বর্তমান পৃথিবীতে আর কেউ নাই, জাদুকে যেটা ভক্ষণ করে এটা তো জাদু হতে পারে না, এটা হলো মুজিজা নবীদের। এরপর জাদুকররা দেখার পর আল্লাহ বলতেছেন সাজিদিন, জাদুকররা এই দৃশ্য দেখার পর সিজদায় পড়ে গেল, বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এরপর তারা বলল ক্বালু আমান্না বিরাব্বিল আলামিন, আমরা মহান রবের উপরে ঈমান আনলাম, বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই কাহিনী বলার উদ্দেশ্য, জাদুকররা যখন দেখলো তাদের জাদুগুলো মুসা আলাইহিস সালামের লাঠির সবগুলোকে ভক্ষণ করলো, তখন তারা বলতেছে এটা তো জাদু নয়, এটা তো আল্লাহর মুজিজা। তখন তারা সিজদায় পড়ে গেল রবের সামনে, তখন তারা ঈমান আনয়ন করলো। সুতরাং আমরা এই সিজদার বিষয়ে বলতেছি, সিজদা দিতে হবে, সিজদা ছাড়া মুসলিম হওয়া যায় না, সিজদা ছাড়া রবের নৈকট্য অর্জন করা যায় না, সিজদা ছাড়া মুত্তাকি হওয়া যায় না, সিজদা ছাড়া মুমিন হওয়া যায় না। সিজদা হলো সালাতের রুকন, সিজদা ব্যতীত সালাত আদায় হবে না, সিজদা রবকে দিতেই হবে বাধ্যতা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরপরে বলতেছেন যদি আমরা মুমিন হতে চাই, মুমিনের গুণাবলী, মুমিনের বৈশিষ্ট্য কি? আমরা চাই না আমরা সবাই মুমিন হব। যেমন এর আগে আমরা বলছিলাম নেককার কারা, আমরা যদি নেককার হতে চাই, পরহেজগার হতে চাই, তাহলে আল্লাহকে সিজদা দেওয়া লাগবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিন কারা, আমরা সবাই চাই যে আমরা মুমিন হতে। মুমিন কারা, মুমিনের পরিচয় কি, মুমিনের বৈশিষ্ট্য কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনের পরিচয়, মুমিনের গুণাবলী, মুমিনের বৈশিষ্ট্য বলতেছেন। শুনুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন সূরা তাওবা 9 নম্বর সূরা 152 নম্বর আয়াত, রব্বুল আলামিন বলতেছেন আত-তাইবুনা আল-আবিদুনা আল-হামিদুনা আস-সাইহুন আর-রাকিউনা আস-সাজিদুনা আল-আমিরুনা বিল মা'রুফি ওয়ান-নাহুনা আনিল মুনকার ওয়াল হাফিজুনা লিহুদুদিল্লাহ ওয়া বাশশিরিল মুমিনিন। এই আমলগুলো, এই কাজগুলো যারা করবে তারাই হবে মুমিন, বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বললেন? মুমিন কারা? আমরা সবাই মুমিন হতে চাই। মুমিন হতে কি গুণাবলী অর্জন করা লাগবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনের গুণাবলী, বৈশিষ্ট্য বললেন আত-তাইবুন, তারা তওবা করে, আল-আবিদুন, তারা ইবাদত করে, আল-হামিদুন, তারা প্রশংসাকারী, আস-সাইহুন, তারা সিয়াম আদায়কারী, আর-রাকিউন আস-সাজিদুন, তারা রুকুকারী, সিজদাকারী। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তাহলে যদি আপনি নিজেকে মুমিন বলে দাবি করেন, আপনি যদি মুমিন হতে চান, রবের সামনে রুকু করতেই হবে, সিজদা করতেই হবে। রুকু ছাড়া, সিজদা ছাড়া মুমিন হওয়া যায় না। মুমিনের গুণাবলী আল্লাহ বলতেছেন তওবাকারী হবে, ইবাদতকারী হবে, প্রশংসাকারী হবে, তারা সিয়াম আদায় করবে, সৎ কাজের আদেশ করবে, ভালো কাজের, অসৎ কাজের নিষেধ করবে, এবং তারা রুকু করবে, সিজদা করবে। সিজদা ব্যতীত মুমিন হওয়া যায় না। এরপরে আল্লাহ আযজা ওয়া জাল্লা আবার বলতেছেন মানুষরা আমরা আল্লাহকে সিজদা দেই না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে মানুষের মধ্যে কিছু কিছু মানুষ সিজদা দেয়, অনেকে দেয়, কিন্তু সবাই দেয় না।
আল্লাহ আযজা ওয়া জাল্লা বলতেছেন আসমানের নিচে জমিনের উপর যা আছে সবাই আল্লাহকে সিজদা দেয় সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। শুধু মানুষ ব্যতীত। দলিল আল্লাহর কোরআন বলতেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন সূরা রদ 13 নম্বর সূরা 15 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়ালিল্লাহি ইয়াসজুদু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি তাওআন ওয়া কারহান ওয়া জিলালুহুম বিল গুদুবি ওয়াল আসওয়াল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন আসমান জমিনে যা কিছু আছে, আকাশের নিচে জমিনের উপর যা কিছু আছে সবগুলোই বাধ্য হয়ে রব্বুল আলামিনকে সিজদা দেয়। তাদের ছায়াগুলো, তাদের যে ছায়াগুলো আছে এই ছায়াগুলো লম্বা করে ডানে ও বাম দিকে হেলে পড়ে তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে সিজদা দেয় সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। কি বুঝলাম? আল্লাহর কোরআন বলতেছে আসমানের নিচে জমিনের উপর যা কিছু আছে, গাছপালা, তরুলতা, চাঁদ, সূর্য, বৃক্ষ, নদী, নালা, খাল, বিল, পাহাড়, পর্বত, সমুদ্র সবগুলোই আল্লাহ আযজা ওয়া জাল্লাকে সিজদা দেয়, শুধু মানুষ ব্যতীত। মানুষের মধ্যে কেউ দেয়, কেউ আল্লাহকে সিজদা দেয়। মনে থাকবে, আজীবন মনে রাখবেন, আল্লাহর কোরআন বলছে যে আসমানের নিচে জমিনের উপর যা কিছু আছে সবাই আল্লাহকে সিজদা দেয়। আল্লাহ আযজা ওয়া জাল্লা এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার বলতেছেন সূরা নাহল 16 নম্বর সূরা 48 নম্বর আয়াত, রব্বুল আলামিন বলতেছেন আওয়ালাম ইয়ারাউ ইলা মা খালাকাল্লাহু মিন শাইইন ইয়াতাফায়্যাউ জিলালুহু আনিল ইয়ামিনি ওয়াশ শামাইলি সুজদান লিল্লাহি ওয়া হুম দাখিরুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন তিনি যেগুলোকে সৃষ্টি করেছেন সেগুলো কি করে তার ছায়া সমূহ ডানে বামে হেলে আল্লাহকে সিজদা দেয় সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। গাছপালাগুলো কি করে তাদের যে ছায়াগুলো আছে এই ছায়াগুলো ডান দিকে বাম দিকে হেলে পড়ে তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সিজদা দেয়। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার সিজদার কথা বলতেছেন 16 নম্বর সূরা 49 নম্বর আয়াতের মধ্যে ওয়ালিল্লাহি ইয়াসজুদু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি মিন দাব্বাতিন ওয়াল মালায়েকাতু ওয়া হুম লা ইস্তাকবিরুন। আল্লাহ তাআলা বলতেছেন আসমানে জমিনে যা আছে সবাই আল্লাহকে সিজদা দেয়, কিন্তু কেউ অহংকার করে না। কি করে না? অহংকার করে না। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সিজদার কথা বলতেছেন আমরা আজকে সিজদা দেই না, কিন্তু এমনও আল্লাহর বান্দা আছে, এমনও আল্লাহর বান্দা ছিল যারা কাঁদতে কাঁদতে সিজদায় লুটিয়ে পড়ে সুবহানাল্লাহ। আমরা আল্লাহকে সিজদা দেই না, আমরা সালাত আদায় করি না। আল্লাহ বলতেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন ওয়া মিম্মান হাদাইনা ওয়াজতাবাইনা ইযা তুতলা আলাইহিম আয়াতুর রহমান ওয়া খাররু সুজদান ওয়া বুকিয়া। যখন তাদের কাছে আয়াত তিলাওয়াত করা হয়, যখন তাদের সামনে কোরআন পড়া হয়, তখন তারা কাঁদতে 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 সিজদায় লুটিয়ে পড়ে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এটা হলো সিজদার আয়াত। এমন আল্লাহর বান্দা আছে যখন কোরআন তাদের সামনে তেলাওয়াত করা হয় তখন তারা কাঁদতে কাঁদতে এই জমিনের মধ্যে মাটির মধ্যে লুটে পড়ে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সিজদার কথা, এই মানুষের কথা এবার বলতেছেন সূরা হজ 22 নম্বর সূরা 18 নম্বর আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব জাতির কথা বলতেছেন আলাম তারা আন্নাল্লাহা ইয়াসজুদু লাহু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদি ওয়াশ-শামসু ওয়াল কমার والشمس والقمر والنجوم والجبال والشجر والدواب وكثير من الناس। নাস মানে মানুষ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে মানুষের কথা বললেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন তুমি কি দেখো না? আল্লাহ আযজা ওয়া জাল্লা নবীকে বলতেছে হে নবী আপনি কি দেখেন না আসমানে জমিনে যা আছে সবই তো আল্লাহকে সিজদা করে। গাছপালা, তরুলতা, বৃক্ষ, পাহাড়, পর্বত, নদী, নালা, চন্দ্র, সূর্য সবকিছু সিজদা করে। ওয়া কাসীরুম মিনান নাস, নাস মানে মানুষ। আল্লাহ বলছেন কাসীর মানে অনেক, মানুষের মধ্যে অনেকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের ব্যাপারে কিন্তু সবার কথা বলেন নাই যে সবাই মানুষ আল্লাহকে সিজদা করে। সবাই সিজদা দেয়? মানুষ দেয়? সবাই আল্লাহকে সিজদা দেয় না। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষ ব্যতীত আসমানে জমিনে যা আছে সবাই আল্লাহকে সিজদা দেয়। সর্বশেষ
সেজদার আয়াত এভাবে অনেক আছে। আমাদের আলোচনা ওখানে তো আমি দীর্ঘ সময় আলোচনা করি, 12:30 খুতবা শুরু হয় প্রায় 1:30 পর্যন্ত, প্রায় 50 মিনিটের অধিক ওখানে খুতবা দিই, লম্বা। কিন্তু এখানে কম সময়, সংক্ষিপ্ত সময়, দেখা যায় বিস্তারিত বলা যায় না। তা আমরা সর্বশেষ আয়াত পরেই আমরা সেজদার ব্যাপারে আমরা আয়াত শেষ করব। এরপরে অনেক আয়াত আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা হাজের 22 নম্বর সূরা 77 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈমানদারদেরকে বলতেছেন, আমরা কি সফল হতে চাই, আমরা কি মুমিন হতে চাই, আর আমরা কি নেককার হতে চাই, তাহলে আল্লাহকে সিজদা দেওয়া লাগবে। আমরা এই আয়াত পড়ে এরপরে একটা হাদিস পড়ে আমাদের খুতবা আমরা শেষ করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কাউ ওয়াসজুদু ওয়া'বুদু রাব্বাকুম ওয়াফআলুল খায়রা লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ আযজা ওয়া জাল্লা বলতেছেন, হে ঈমানদারগণ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কাউ, হে ঈমানদারগণ, যারা নিজেকে ঈমানদার বলে দাবি করো, রুকু করো, আমানু কাউ ওয়াসজুদু, রুকু করো, সিজদা করো, ওয়া'বুদু, রবের ইবাদত করো, ওয়াফআলুল খায়রা, যদি এই কাজগুলো করো আশা করা যায় লাআল্লাকুম তুফলিহুন, তাহলে তোমরা সফলকাম হয়ে যাবা। বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তাহলে সফলকাম হওয়ার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন রুকু করো, সিজদা করো। কাদেরকে বললেন? যারা নিজেদেরকে ঈমানদার বলে দাবি করে। সুতরাং সালাত ছাড়া মুসলিম হওয়া যায় না, মুমিন হওয়া যায় না, ঈমানদার হওয়া যায় না, সফলকাম হওয়া যায় না, নেককার হওয়া যায় না সিজদা ছাড়া। সিজদা আল্লাহকে দিতেই হবে। আসমানের জমিনের সবাই আল্লাহকে সিজদা দেয়, শুধু মানুষ বনি আদম ব্যতীত। আমরা যে হাদিসটা পড়ে আমাদের আলোচনা খুতবা আমরা শেষ করব। কিয়ামতের দিন জাহান্নামীরা জাহান্নামে যাবে। জাহান্নামীরা যাওয়ার পর আল্লাহ ফেরেশতারা সুপারিশ করবে। নবীগণ, রাসূলগণ সবার সুপারিশ শেষে আল্লাহ বলবেন, সবাই তো সুপারিশ করলো, একমাত্র আমি বাকি। মানে সবার সুপারিশ শেষ, শুধু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ তাআলা বলবেন যে আমি তো বাকি। আল্লাহ বলবেন, যাও, যাদের অন্তরে সরিষার দানা পরিমাণ ঈমান আছে তাদেরকে জাহান্নাম থেকে বাইর করো। যাদের অন্তরে অর্ধ দিনার পরিমাণ আছে তাদেরকে জাহান্নাম থেকে বাইর করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন, যাদের অন্তরে অণু, জাররা শব্দ, আরবিতে জাররা মানে অণু, বর্তমান বিজ্ঞান আবিষ্কার করেছে অণু কতটুকু, অণু পরিমাণ। আল্লাহ বলবেন, যাদের অন্তরে জাররা পরিমাণ ঈমান আছে জাহান্নাম থেকে তাদেরকে বাইর করো। ফেরেশতারা যাবে। যাওয়ার পর এখন ফেরেশতা কাদের অন্তরে ঈমান আছে ফেরেশতা তো জানে না। ফেরেশতা যাওয়ার পর কি দেখবে? তাদের কপালের মধ্যে সিজদার চিহ্ন থাকবে। তারা বলবে, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর সঙ্গে কাউকে তারা শরীক করবে না। আর সিজদার চিহ্ন থাকবে, ফেরেশতারা সিজদার চিহ্ন থাকবে। সহিহুল বুখারীর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই সিজদার চিহ্ন জাহান্নামের আগুন, আল্লাহ আযজা ওয়া জাল্লা জাহান্নামের আগুনকে ভক্ষণ করে হারাম করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আর সিজদার চিহ্ন ব্যতীত, সিজদার চিহ্ন ব্যতীত আদম সন্তানের সমস্ত শরীর জ্বলে পুড়ে ছারখার হয়ে যাবে। শুধু সিজদার চিহ্ন ব্যতীত ফেরেশতারা দেখার পর তাদেরকে জাহান্নাম থেকে বাইর করবে। বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিচারকে সমাপ্ত করে দিবেন। এরপর বিচার শেষ। এরপরে আর কোনো মানুষ জান্নাতে যাইতে পারবে না। তাহলে মনে রাখুন একটি কথা, এই হাদিসটা, সর্বশেষ যারা জান্নাতে প্রবেশ করবে তাদের কপালের মধ্যে সিজদার চিহ্ন থাকবে। এখন আমাকে বলুন, সালাত আদায় না করলে কি সিজদার চিহ্ন হয়? আমাদের যে সালাত, ওটা আর বসা, পাখি যেমন খাবার পায় ঠক ঠক, আমাদের সালাত হলো এরকম। সালাত আদায় করে সিজদার চিহ্ন হয় না। আর কিয়ামতের দিন সর্বশেষ জান্নাতে প্রবেশ করবে যাদের কপালের মধ্যে সিজদার চিহ্ন থাকবে, ফেরেশতারা জাহান্নাম থেকে তাদেরকে বাইর করবেন। এরপরে আল্লাহ বিচার সমাপ্ত করে দেবেন। এরপর আর পৃথিবীর কোনো মানুষ জান্নাতে যেতে পারবে না। মনে রাখুন, শুধু আসলাম আর গেলাম, কি শুনি আর কি বুঝি, শুধু চলে যায়। পরিবর্তন কোথায় আমাদের? সিজদা আল্লাহকে দিতেই হবে সর্বশেষ। সিজদা ছাড়া কোনোদিন জান্নাত যাওয়া যাবে না। আল্লাহ তাআলা এরপরে বিচারকে সমাপ্ত করে দেবেন। যদি বোঝা থাকেন খুতবার বিষয়, সিজদা আসমানে জমিনে সবাই আল্লাহকে সিজদা দেয়। আর সর্বশেষ জান্নাতে প্রবেশ করবে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর সঙ্গে কাউকে শরীক করবে না। আর তাদের কি থাকবে? সিজদার চিহ্ন থাকবে। তা আল্লাহ আযজা ওয়া জাল্লা এই সিজদার গুরুত্ব বোঝার এবং আমল করার তৌফিক দান করেন। আল্লাহ।